গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের একদম লাস্ট দিন, বাড়ি যাওয়ার দিন আর কি। আবার আসছে বছর, নয়তো আবার 2 বছর 3 বছর পর আবার আসবো। আসলে মা কালকে একটা উনুন তো আমাকে বানিয়ে দিয়েছিল, একটা উনুন ওই দিদিভাই বানিয়েছিল বা কাকে দিয়ে বানিয়েছিল ঠিক জানি না। তো তারপরে ওটা একটু ছোট হয়ে গেছিলো বলে মা আবার কালকে রাতে আর একটা ঘটনায় দেখো মেহেন্দি পড়েছি একা একা বসে বসে। কেমন হয়েছে আমাকে বলো তো? তারা এই দেখো, কালকে রাত্রেবেলা মেহেন্দি পড়তাম না, কারণও আছে মেহেন্দি পড়ার। কালকে রাত্রেবেলা এত পরিমাণে শেয়াল ডাকছে আর এত পরিমাণে ওই যে প্যাঁচাগুলো হয় না, ভুতুম প্যাঁচা, তারা ডাকছেন জানলার আশেপাশে এসে। আমি সারা রাত কালকে ঘুমাতে পারিনি। উজ্জ্বলকে বারবার করে এরম করছি, কী গো কী গো, ওঠো না, তাকিয়ে থাকো বড় বড় চোখ করে। আমি ঘুমাতে পারছি না কিছুতে, আমার ভয় লাগছে। এত পরিমাণে ওরা শিয়াল ডাকছে, আর শিয়ালের ডাক তো এভাবে শুনিনি কখনো। আমার এত ভয় লাগছে। আর তারপরে আমি রাত্রেবেলা, আমার অভ্যাস, ওই সপ্তাহে 2-3 দিন, মানে শুক্র শনি রবি 3 দিন, এই 3 দিন রাত 9টা-10টার সময় ওই হরর যে এপিসোডগুলো হয়, হরর যে এপিসোডগুলো অনেকে দেয়, মানে রিয়েল ঘোস্ট স্টোরি যেগুলো হয় ওগুলো শোনায়, পড়ে শোনায়, ওগুলো কানের মধ্যে হেডফোন গুঁজে আমি শুনি, অভ্যাস। আবার কালকেও সেটা ব্যতিক্রম হয়নি, সে করছিলাম। এবারে একটা ভূতের গল্প শুনতে শুনতে ওই অবস্থা। তারপরে তো ভয়ে ঘুমই হয়নি, কোনো রকমে জেগে বসে বসে একবার নেল পালিশ পড়ছি, একবার মেহেন্দি পড়ছি, একবার উল্টোপাল্টা গান শুনছি, এটা সেটা শুনছি, মানে উল্টোপাল্টা বলতে কি, মাইন্ড ফ্রেশ করার গান শুনছি। কিছুতেই কিছু হচ্ছে না। তো সকালবেলা উঠে তাই সবাইকে বললাম, দিদি বলছে আমাদের এখানে আছে শিয়াল, ভয় পাওয়ার কিছু নেই। এই যে এটা হচ্ছে 2 নম্বর উনুন, এটা মা কালকে বানিয়েছে, ভাঙা হাত নিয়ে বানিয়েছে, বেশ ভালো হয়েছে। কড়াইয়ের ওপর দিদিভাইয়ের জন্য এটা বানিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে। আর এমনি চল 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 চল। আর এইটা তো এই যে আমাদের উনুনটা, এটা আর একটু ফিনিশিং দেওয়া বাকি রয়েছে। বাবা, আর একটু এটা ফিনিশিং দেওয়া বাকি রয়েছে। এখন 7:30 বাজে সকাল। কই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস কেন? ঘুমিয়ে গেছে। কালকে কি শিয়াল ডাকছিল রাত্রেবেলা জানিস না, ঘুমাতেই পারিনি। দেখি কেমন কালার এসছে, তো ভালো কালার এসছে। এইটা আমি লাস্টে করে দিয়েছিলাম, এইটা এখনো ফোটে রাখতে পারিনি তো ভালো করে। মা রাখলো খাবার খেতে, তেল দিতে পারিনি, সে করেই ধুয়ে দিয়েছি। ওটা হবে, আস্তে আস্তে হয়ে যাবে। কালকে আর একটু কালার হবে। বুনুরটা কেমন হয়েছে দেখতে হবে, নাহলে বুনু আবার কান্নাকাটি করবে, দিদির কালার হয়েছে আমার কেন হয়নি। তোমারটা দেখি আমি, আমারটা এখনো ভালো হয়নি, হবে। তুমি তেল দিয়েছিলা? না, আমি ভয়ে ভয়ে এসে এখানে রাত্রেবেলা ধুয়েছি, তোদের বেশি রে তেল ছিল, আমি ধুইনি। আমি এদিক ওদিক তাকিয়ে জানলা দিয়ে ভাবছি কি আবার হাত না, তোমার ভয় বেশি। এদিকে আবার শিয়াল ডাকছে জানিস না, এদিকে আবার প্যাঁচা ডাকছে গাছে তোদের। একবার ওই জানলাটা তো তোদের আবার পাল্লা খোলা, ওখান থেকে ভাবছি যদি আবার কেউ হাত টাত বাড়িয়ে দেয়, প্যাঁচা পোচা ঢুকে যায়। ভেতরেও করেছো মামি? ভেতরে পড়িনি, ভেতরে কিছু না, ভেতরে করিনি, ওই এমনি নাম লিখেছি। দেখেছি, সেটাও দেখতে হবে। আচ্ছা, এই যে আমাদের বুড়িমা এখনো ঘুমাচ্ছেন, সবাই উঠে গেছে। দিদিরা নিচে এখানে শুয়েছিল, আর মাসিমা মা ওরা সব উপরে শুয়েছিল, মানে ওই অ্যাডজাস্ট করে শুয়েছিল, কে কোথায় জানি না। ঠিক আছে যাও। আর মা এদিকে চা বসিয়েছে, চাটা খেয়ে তারপরে উজ্জ্বলকে ওঠাবো। এই যে গরম গরম চা দেখা যাচ্ছে না, চা দেখা যাচ্ছে না আজকে, অল্প হয়ে গেছে। ঠিক আছে, সকালবেলা একটু কম কম চা খাওয়া ভালো, বিকেলবেলা একটুখানি ইচ্ছা খুশি মতো চা খাও সারাদিন কাজের পরে, ঠিক আছে। আর কোয়েল বসে বসে রাত্রেবেলা বিনুনি করেছে, সেটা খুলছে, মা করে দিচ্ছে, আমি না ভালো হয়েছে। যেদিন ওই যে বিয়ে বাড়ি, সেদিন এখান থেকে বেনুনি করে রাখবি, সাগর বেনুনি, দেখবি চুলটা কি সুন্দর কোকড়া কোকড়া হয়ে যাবে, ভালো লাগবে। উঠেছ? বলো বাবা উঠছে, এই যে উঠেছে। কোথায় 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 দেখি, তোমার হাতটা দেখি, দেখি কিরকম কালার হয়েছে। বা এখানে বসো, এখানে বসো, বসে বসে দেখো, দেখি। বা কি সুন্দর হয়েছে, বা 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 বাবা। ওই হাত, এই হাত, এই হাত এখানে, বা ভেরি নাইস। ও মাই দেখো, এ দেখো আমি পড়েছি, দেখো ভাল লাগছে মা, ভাল লাগছে, দেখো সুন্দর হয়েছে।
মা সুন্দর পেরেছে? এটা চোখে দেখা যাচ্ছে না। ওইটা না ফোটেনি, আমি তো অনেক রাতে পড়েছি, ওই জন্য এখনো ফোটেনি, আস্তে আস্তে ফুটবে, বুঝেছো? হ্যাঁ একাই পড়েছি, বেশ না উল্টো পাল্টা পড়েছি। এই গাছগুলো যেদিন এসেছিলাম সেদিনই দেখেছিলাম, তো দিদিকে বলেছিলাম যে এগুলো কী গাছ, বললো যে বাহারি পাতাবাহারি গাছ, নিয়ে যাও। তো আমি এখান থেকে এই যে কটা গাছ তুলে নিলাম, একটা থেকে নাকি অনেক গাছ হয়, তো আমি এখানে যে একগুচ্ছ গাছ তুলে নিয়েছি, এগুলোকে নিয়ে যাবো আর কি বাড়িতে। ভালো লাগে, আমি বেশ একটুখানি মানে কোথাও আসলে আগে দেখি কোথাও নতুনত্ব কোনো গাছ আছে কিনা, আসলে সেটা নিজের বাড়ি হওয়া উচিত, যাই হোক সবার বাড়ি থেকে তো আর নেওয়া যায় না, তো সেটাই আর কি নিয়ে নিলাম। এটা প্যাকেটে ভরবো, ভরে ঘরে গিয়ে রাখবো, যাওয়ার সময় নিয়ে যাব। অনেক গাছ লাগিয়েছে, সব থেকে বেশি হয়েছে অ্যালোভেরা গাছ, এত পরিমাণে হয়েছে দেখো, ওইদিকেও রয়েছে অ্যালোভেরা গাছ পুরো ভর্তি, বুঝেছো? আর দিদিভাই গেছে ওই বিয়ে বাড়িতে, ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, কারণ আজকে আবার ওদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তো দিদি যেটা বললো আর কি, তো ওখানে ওই রান্নাবান্নার জন্য একটু হেল্প করে দেবে। আর গাছে অনেক কদবেল হয়েছে, এখন তো পাকবে না, এগুলো গরমকালের দিকে পাকবে। দাঁড়াও দেখাই, ওই দেখো অনেকগুলোই হয়েছে। স্নান করে নিলাম, আর বেশি কথা বলতে পারছি না কারণ গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে। আয়ুষ্মিতার এদিকে স্নান করা হয়ে গেছে, আর আমারও স্নান করা হয়ে গেছে। আর একটু দৌড়াও, গিয়ে যাও, ইচ্ছা খুশি মতো দৌড়ে নাও, মানে নিজের ইচ্ছা মতো যেদিকে খুশি সেদিকে যাচ্ছে, চেনে না কিছু না, যার বাড়িতে খুশি তার বাড়িতে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে, পুকুরের পাড়ে চলে যাচ্ছে, মানে এই যে ওর মনে হয় 4খানা ঠ্যাং গজিয়ে গেছে। যাক আজকেই লাস্ট দিন, বাড়ি চলে গেলে আর তো হয়ে গেল, তারপরে তো ঘরের মধ্যে বদ্ধ, কিছু বলার নেই। আর কোয়েল স্নান করতে গেছে, মা স্নান করবে, আর দিদি ভাই ওই বাড়িতে গেছে, বললাম না আজকে ওদেরকে মানে ওদের বাড়িতে আজকে আবার খাওয়া দাওয়া করাবে। তো আমি এদিকে উজ্জ্বলের ভাতটা নিয়ে নিই, আর আমাদের গাড়ির টাইম হচ্ছে 4টে-5টা, তো আমি রেডি হয়ে গেছি, জামা পরেই চলে যাব, একটু চুলটুলগুলো আসে নেবো, ব্যাস আর কিছু করার নেই, এইভাবে বেরিয়ে যাবো। আসার দিন সাজুগুজি হয়, যাওয়ার দিন সেভাবে আর সাজুগুজি হয় না, বলো? চলো খেয়ে নিই, ওকে খাইয়ে নিই। মানুষের গাছ দিয়ে আমরা কুল ছিটতে এসেছি, কত কুল হয়েছে এই গাছটায়, পাকা পাকা কুল। আবার টপটা আমি ভেবেছি ছোট গাছ অল্প করে কুল হয়েছে, আমিও দূর থেকেই ভাবছিলাম কোন বিশাল কুল হয়েছে গাছটায়, দেখো সিরিয়াসলি কত কুল হয়েছে গাছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমাদের গাড়ি বেরিয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, ওই তো 4টের মধ্যে গাড়ি চলে আসবে, আমাদের বলেছে রেডি হয়ে থাকতে। কোয়েলকে ডাকছি, আসছে না। এই দেখো কত বড় বড় কত কুল হয়েছে, দেখেছো? ওই ভাই এই কুলগুলো দেখো অনেক বড়, এদিকে এই যে একটা কুল আছে বড় কুল, এইদিকে গাছটা একদম ছোট ভর্তি, কুল পুরো ভর্তি হয়ে গেছে। না দিলে অন্য জায়গায় পড়বে না। আরে ভাই পড়েছে কুড়াও শিগগির কুড়াও, যাও। ওই যে পিসমশাই খাবার দেওয়া হয়ে গেছে, ও মানি বাড়ি চলে গেছে। ওই যে ওখানে ঢোকার গেট আছে, খুঁজে পাচ্ছে না, আমি এখানে আসতে বলেছি। ভালোই কালকে আমি এসেছিলাম কুড়াতে, বাস করে যাবে মনে মায়ের মাথায়, দেখ অনেক কুড়াইছি, এই যে দুজন মিলে, আর দরকার নেই, অনেক হয়ে বাড়ি গিয়ে খাবে।
না বলেছে বাড়ি নিয়ে যাবো, এখানে মানুষগুলো ভালো, কারো গাছ থেকে কিছু পারলে কেউ কিছু বলে না, ঠিক আছে? খাওয়ার জিনিস। আসো মা, আর দরকার নেই, আরো নিচ থেকে কুড়াচ্ছে আবার গিয়ে। মনু চলে আয়, মনু বাস পড়ে যাবে মাথার পরে। মনু দেখো গাড়িতে বমি পায়, এইগুলো শুকতে শুকতে গেলে বমি পাবে না। চলো একটা ফুল খাও। এই আমের বল দিয়ে রাখি, ফুল মাথা খা। ওই দুটোতে ভাই বেরিয়ে একটা পেঁয়াজ না ওইটা যেখানেই যাও না কেন তোমাকে তোমার কাজটা তো কমপ্লিট করতেই হবে। তো গলাটা পুরো একদম ধরে গেছে, মানে কান দুটো বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা। আমার না নিজের ওপর নিজে খুব রাগ হয় জানো তো, এইসব কারণের জন্য বারবার বলতেও ভালো লাগে না। তো এই যে ভিডিও ভয়েস দিলাম, ভয়েস দিয়ে ভিডিও এক্সপোর্টে বসালাম, মানে কাজ তো করতেই হবে, যতই যা করো না কেন আমাদের কাজ তো করতেই হবে, তাই না? এইখানে যে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, ছাদের উপরে এসে বসে পড়েছি, এখানটাই এসে ভয়েসটা দিই। আসলে নিচে মেয়েরা থাকে, চিল্লামিল্লি করে, তো আর আমি না ভয়েস ওভার সবার সামনে দিতে পারি না, মানে একা একা নিজের মতো করে বসে থেকে তারপরে দিই। আর যদি তাড়াহুড়োর মধ্যে দিতে যাই, বেশিরভাগটাই তাড়াহুড়োর মধ্যে হয়, তখন কথা জড়িয়ে যায়, একটু একটু ভুলভাল হয়ে যায়, ওই তেলের জায়গায় নুন বলে দিই। আর যদি খুব চিল্লামিল্লি হয়, আমার বাড়িতেও তাই, খুব চিল্লামিল্লি হয়, তখন কি বলছি সেটা আমি ভুলে যাই, বা পরে কি বলবো সেটাই ভুলে যাই। ওই জন্য একটু নিরিবিলি জায়গায় বসে যদি একটু শান্ত মাথায় কাজ করা যায়, আসলে কাজের টাইমটা, তাহলে একটু শান্তি মতো আর কি জিনিসগুলো তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি। না হলেই মুশকিল, ভুলভাল বলে ফেললে তোমরা অনেকেই আছো যারা ধরো এটা কেন বললে, এটা সেটা কেন বললে, তো এটা কোনো খারাপ বিষয় নয় আর কি। তো এটাই আর কি, ভুলভাল তো হয়, কি করা যাবে, সবারই ভুল হয়। আমাদের সামনাসামনি কথা বলতে গেলেও আমরা ভুলভাল বলে ফেলি, আর যখন কাজের মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করছি তখনও ভুলভাল বলে ফেলি। চলো নিচে যাব, আবার কতদিন পর আসবো তার নেই ঠিক। আর জামাইবাবু যে জল দিচ্ছে আর কি, পুকুরে না, চেম্বারে জল মনে হয় কমে গেছে, তো একেবারে এমন সুন্দর সিস্টেম করে রেখেছে যাতে একেবারে দিচ্ছে দুদিকেই যাবে, এইটার ভেতরেও যাবে ওইটার ভেতরেও যাবে, বুঝেছো? চলো আমাদের যাওয়ার সময় এসে গেছে, আমাদের গাড়ি রাস্তা দাঁড়িয়ে রয়েছে। ওই আগের বার যখন এসেছিলাম ওই পোল্ট্রি ফার্মটা ঝড়ে, আয়লা ঝড়ে ভেঙে গেছিল। আর না আমি আমফানে ভেঙে গেছিল। হ্যাঁ দিদি আসলে ভালো হতো। তাহলে দাঁড়াও মামি, আসুক মামি, দাঁড়াও। গাড়িটা এসে গেছে আবার, ওঠাবো কি করে? হ্যাঁ টাটা সবাইকে। দিদির সাথে যেও একবার। দিদি আমি ঠাম্মিটার পায়ে নমস্কার করে ওই ভাই আসলাম। সাবধানে যেও, হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করবা। হ্যাঁ হ্যাঁ চলো হয়ে গেল আমাদের গুরু গুরু, তাই তো? এবার কোথায়? বাড়ি। এবার বাড়ি, ঘুরতে ঘুরতে বাড়ি যাবে বলে। উনুনটা ভুল করে লাথি দিও না বাবা, এই যে আমাদের শখের উনুন নিয়েছি এইখানটায়। আর একটা ছিল না? না আর একটা ওই যে ওই ভাই বোনুটাকে দিয়ে দেওয়া হলো না কালকে, ওটা না। হ্যাঁ ওইটাই, ওইটা পিসির, ওটা পিসির এটা তার কাটা। ওইটা পিসির, এটা তার দেওয়া। তুমি কাকা কোলে উঠেছো? মামলে কোথায় গেছিলাম তোমায় লেকে, হাসছে দেখো। কাকা কোলে উঠেছো তুমি, কাকা কোলে উঠেছো, পাকু বলি কাকা কোলে উঠেছো। সোনামা হাফ করে দাও, ও সোনামা, হাফ করে দাও তো, একটু বকে দাও, সোনামা কই? পেটটাকে দেখছো? পেটটা তো চান করলো,
পেটটাকে চানু বলেই দিলাম এই গুলু 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 কি আছে কি আছে কি 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 ও ও ও দেবে তোমার দাড়ি ধরে টানবে